মানুষ মারবা না বাঁচাবা? সকালে ফোন করছিলাম তো, হ্যাঁ, সকালে ফোন করছিলাম তো, উঠাও নাই। হ্যাঁ, উঠাই নাই। আমি স্বপ্ন ভাবি নাই যে ফোন আইব। হ্যাঁ, আচ্ছা। ওইটা ভাবতে দেব না তো। কে? আমি তোমাকে প্রেম করি। আমার সাথে প্রেম করা? হ্যাঁ। কে করে আমার সাথে প্রেম করা? কার তুমি না লগে করি? ভাবির সাথে ফোন করো, ভাবির সাথে নাই করা। ও কালকে ভাবি। আমি রেকর্ডিং শুনাইছি, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, বড় দাদা বাড়িতে ছিল না। হ্যাঁ। কারণ জগৎ দিছিল, উনি গেছিল। হ্যাঁ। আর ছোট দাদা আসছিল, ওরা দুজনে, ছোট ভাবি আর হ্যাঁ। দাদা। দাদা থাকা অবস্থাতে আমি রেকর্ডিং শুনাইলাম। হ্যাঁ। তাই আমার তোমার কথা দাদারা জানে বলে ভাবিরা কইছে, হ্যাঁ। বুঝছো? হ্যাঁ। তে রেকর্ডিং শুনাইলাম, দাদা হাসতেছে। হ্যাঁ। দেখ ভালাই হইব, দেখ নিজে দম বাঁচি। আছে নাকি? হ্যাঁ। আর ভাবি? ভাবি কয়, হ্যাঁ তুমি তোমার চিন্তা করো গা, ইলা কয়। তোমাক কয়? না, দাদা কয়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বউ হারাইছ, এবার কয়। জানি। হ্যাঁ, আমার তো শুনে সেই রাগ উঠলো। তারপর মোবাইল চেক করলাম, দিয়ে হ্যাঁ 25 বারই ফোন করছে। হ্যাঁ। হ্যাঁ, কারণ তো দিছে ভাই না, তুমি কি আরম্ভ দিলে? তাহলে দিশে পাবো না। ভাবির সাথে ওটা আমার খোয়া বলা আছিল, তোমার গল্প রাগ ওঠানোর জন্য। কার সাথে কিসের রাগ উঠাবা? রাগ ওঠানোর জন্য ভাবি করে খোয়া বলা আছে যে এরকম ফোন টোন মারবেন, অল্প কথা টথা কমো, আর এইভাবে আমি অক্ষমও যেন ওর রাগ উঠে, আর ওই বস্তুটা তুমি সহ্য করে পাবো না, আপনাকে রেকর্ডিং শোনাবো। হাসাই করছে লাইলে। হ্যাঁ, খোয়া বলা করে করছি। তারপর আমি রুমে কান্দিছি শুতে থেকে থেকে, জানো কি তুমি খবর? ওইটা কান্দাবার জন্যই কইছি। হ্যাঁ নে, হ্যাঁ। হম। আর তুমি আমাকে তো এই করো কে, জ্বালাও কে? জ্বালানি আর কি, এটা ফুর্তি ধরুন যে বাবু, এটা একটা ফুর্তি। হ্যাঁ। নেন যে বেটা খান যে আপনার ঘরে ইত্তার মোয়া, ধরেন যে এটা একটা ফুর্তি, এরকমই বুঝছো? হ্যাঁ, আর একটা কথা হইলো নি। বুঝো নাই? হ্যাঁ। সেই রাগ আচ্ছা, আছে। ফোন করলে একবার ফোন করলে আর ফোন করা যাবে না নাকি? না ভাবি না করে দিতে? না না, ভাবির সাথে আজকে কথা কইনি। হ্যাঁ। আজকে কথা কইনি, ওইখানে কোয়া বলে আসলে ওইখানে বেসাল পারছি, ভাবি আর ফোন মার মুখে ঠেকা পড়ে গেছে গা। কথা করে হ্যাঁ, কথা ওর ফোন। যাবো গা, তোমার বউ যাবো গা, ওরা দুজনে গেছে, কেসে যাবা জামগা, তোমার ব্যবস্থা তুমি করো গা, এলা কইছে। ঠাট্টা করে ওরা ওরা দুজনে কয় আর হাসে, ওরা দুজনে আমার মিথ্যা থাকে আর হাসে। ওরা জানে যে ওরা দুজনে তারপরে জানে। আমার তো সেই ঠেকলো, মনে মনে দুঃখ উঠলো পরে যে আমি ঘরে যে কান্দিছি। আচ্ছা নাকি? হ্যাঁ। বলে টেনশন করে না না, আহে হ্যাঁ। বাজারে আহে, আমাকে ঈদের বাজার করতে যায়। হ্যাঁ, কে ভাবির সাথে, ভাবি দিব না? ভাবির সাথে করে নিয়ে তুমি শুদ্ধে টাকা পয়সা বেশি করে নিয়ে এসে আমাকে বাজার টাজার এলা করে দিয়ে যাও, আমার টাকা পয়সা নাই এবার। হ্যাঁ, বুঝছো? হবো নে। তো বলে চিন্তা ভাবনা করো না, আমি তোমার কাছ থেকে হারামো না। তুমি হ্যাঁ। আছো, থাকবা, হুম। টেনশন নাই হইলে, বুঝছো? তো তাহলে ভাবির কনা গুনা আছে, আমরা এলে আগে কবেলা করছে যে আপনি গল্প ই করবেন ভাবি নাকি? খবর না করছি যে হ্যাঁ নে। আজকেটা, আজকেটা তো রেকর্ডিং করো, আজকেটা শুনেও তারপর ভাবি কি কয়। ভাবি গেল কবে যে শালা আগেই কইলো কে ওকে গেল দেবো। হ্যাঁ নে। যে কয়দিন এলা জ্বালামো, শরীর এলা শুকামো, মোড়া হইতাছে আমার ননন। হ্যাঁ। তো শরীর এলা শুকানোর কারণে চেষ্টা করলাম, তা ওটা হইলো না। হ্যাঁ। বুঝছো? এখন আরো ফুললো বেশি। তোমার এই টেনশন করে আমি ফুলি না, শুকাই যেতেছি, বুঝছো? সারাদিন এলে ভাবি। হ্যাঁ, কথা বাদ দাও, আজ কোনো মুখ যাও নাই? না, কোনো দাম বাড়িতে। ওইদিন ইফতার টিফতার খেয়ে এলাম, কিন্তু হ্যাঁ। তোমাক খাবার না পাই আমার মন ভাল লাগে নাই, সেই জন্য রাগে চোদ্দ ওটা কইছি। হয় নি। হ্যাঁ। হ্যাঁ। আমাকে খাবার মন যায়। হ্যাঁ। আমার খাবার খাই তুলি আবার কবে পাবা? একবারে খাম না, আধা খামো আধা থমো। আহ, আবার খাবার নিয়ে। খাবার খাওয়া নিয়ে